ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وقلوبنا وقلوب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এবং আমার কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার আড়াল থেকে শুনছেন অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা পর্দার নিশিন আমার মা এবং বোনেরা সকলকে ইসলামিক অভিবাদন সালাম প্রথমে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিই, যিনি আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি জায়গা, সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাতে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়, ওই জায়গার চারদিকে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখে আর উপর থেকে সাকিনা রহমত নাযিল করে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গাতে বসে এমন একটি জান্নাতি পরিবেশ, হাদিসের ভাষায় কোরআনের মাহফিল, কোরআনের মজলিস হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যিনি আমাদেরকে আসার বসার কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক ভিক্ষা দান করেছেন, আমাদের হৃদয়ের গহীন থেকে মনের আবেগ দিয়ে শরীরের সবটুকুন শক্তি গলার কাছে নিয়ে এসে আমরা সিংহ শার্দুলের মতো, বীর পুরুষের মতো আওয়াজ করে আল্লাহর দরবারে শুকর গুজার করে নিই আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম। আমরা প্রশংসা করলাম কার? আমরা সব সময় প্রশংসা করি কার? আমরা খাওয়ার সময় প্রশংসা করি কার? আমরা ঘুমানোর সময় প্রশংসা করি কার? ব্যবসায় গেলে প্রশংসা কার? চাকরিতে প্রশংসা কার? ক্ষেত খামারে কৃষিকাজে প্রশংসা কার? একজন মুমিন তার জীবনের সব জায়গায়, সব ক্ষেত্রে, সব অবস্থায় একজন মুনিবের প্রশংসা করতে হয়। সকলে আওয়াজ করে বলেন তিনি কে? সে আল্লাহর দরবারে আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ্য করি দুরূদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার কান্ডারি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল আম্বিয়া, ইমামুন নবিয়্যিন, সর্বকুলের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যিনাকে 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে পাঠিয়ে 610 খ্রিস্টাব্দে নবুয়তের গুরুবার দায়িত্ব বহন করে 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনাতে হিজরত করার মাধ্যমে মদিনার গলিতে গলিতে পড়ে থাকা জীর্ণ শীর্ণ মানুষদেরকে, অশিক্ষিত মূর্খ মানুষদেরকে, দিশহারা দিকহারা মানুষদেরকে, জাহান্নামী মানুষদেরকে যিনি জান্নাতের ঠিকানা দিয়েছেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দরুদ পাঠ করলাম। সম্মানিত উপস্থিতি, স্বল্প সময়ের ভিতরে আমাদের বক্তা আসা পর্যন্ত আমি 2-4টা কথা বলে 2-4টা পয়েন্ট আপনাদেরকে হাতে দিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বর্তমান পৃথিবীতে পরিবারবিহীন কোন সমাজ নাই। অনেকগুলো পরিবার নিয়ে একটি সমাজ। কথা বল ঠিক না ঠিক? বর্তমান পৃথিবীতে পরিবারগুলো ধ্বংসের শেষ প্রান্তে গিয়ে পৌঁছে গিয়েছে। এখন আর পরিবারের ভিতরে মানুষের ভিতরে মায়া নাই, মানুষের ভিতরে মোহাব্বত নাই, ভালোবাসা নাই। এজন্য আমি সংক্ষেপে একটি আদর্শ ইসলামিক একটি আদর্শ পরিবার, সুখী সমৃদ্ধি পরিবার কেমন করে গঠন করতে হয়, তার ফর্মুলা কি, তার সিস্টেম কি, এই সম্পর্কে সংক্ষেপে একটু আলোকপাত করে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। শুধু আপনারা আমার সাথে একটু আমার কথার জবাব দিবেন, তাহলে আপনাদেরকে আমি 2-1টা কথা শোনাতে পারবো। পৃথিবীর জমিনে সর্বপ্রথম পরিবার গঠিত হয়েছে একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে, আর সেটা গঠিত হয়েছে জান্নাতে। 2 সদস্যের পরিবার, তারা হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পৃথিবীর জমিনে পরিবার গঠন শুরু হয়েছে। তাদের ঘরে সন্তান জন্ম নিত জোড়া জোড়া, কি নিত? জোড়া জোড়া জন্ম নিত, একটা ছেলে একটা মেয়ে। প্রথমবারের ছেলের সাথে দ্বিতীয়বারের মেয়ের বিবাহ হতো, আবার প্রথমবারের মেয়ের সাথে দ্বিতীয়বারের ছেলের বিবাহ হতো। এইভাবে সম্পর্ক হতো, কারণ পৃথিবীর জমিনে ওনারা ছাড়া আর কোন মানুষ পৃথিবীর জমিনে ছিল না। এজন্য প্রায় 200টি দেশের ভিতরে প্রায় 800 কোটি মানুষ রয়েছে। এই 800 কোটি মানুষ একটি পরিবার থেকে গঠিত হয়েছে, আর সেটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমরা কোরআন এবং হাদিস থেকে আজকে জানবো একটি আদর্শ পরিবার কেমন করে গঠন করতে হয়। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন থেকে প্রেসক্রিপশন নিই, কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন আমাদেরকে বলে দাও একটি আদর্শ পরিবার, একটি সুখী পরিবার কেমন করে গঠন করতে হয়। কোরআন আমাদেরকে বলে দেয় পরিবারগুলোতে যদি সুখ আর শান্তি আনতে হয়, তাহলে পরিবারগুলোর ভিতরে সর্বপ্রথম ফর্মুলা সিস্টেম হচ্ছে পরিবারগুলোর ভিতরে সালামের প্রচলন বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। কিসের প্রচলন? সালামের প্রচলন বাড়িয়ে দাও, কারণ সালাম মানে শান্তি। সালাম মানে কি? শান্তি। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 16 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলে, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলে দিয়েছেন তোমরা যখন তোমাদের পরিবারের ভিতরে প্রবেশ করবে, ঘরে ঢুকবে, ঘরে ঢোকার সাথে সাথে তোমার পরিবার পরিজনের ভিতরে যারা আছে প্রত্যেককে তুমি সর্বপ্রথম সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তারপরে তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, সালামটা কি? সালামটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি অভিবাদন পদ্ধতি। মুবারাকাতান, এটা হচ্ছে একটি বরকতময়, তাইয়্যিবা, পবিত্র। সালাম হচ্ছে পবিত্র, বরকতময়, আল্লাহর পক্ষ থেকে একটি অভিবাদন পদ্ধতি। এই সালামের মাধ্যমে ঘরের ভিতরে, ফ্যামিলির ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠা করে দেয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগতে পারে, আমাদের ঘরে যখন আমরা প্রবেশ করব, সালাম দিব, তাহলে ঘরে শান্তি আসবে, কিন্তু অন্যের ঘরে প্রবেশ করতে হলে কোনো সালাম লাগবে না, ঠিক না? সালাম লাগবে না? লাগবে? লাগবে। শুধু সালাম না, অন্যের ঘরে প্রবেশ করতে হলে অনুমতি পর্যন্ত নিতে হবে। অনুমতি নিতে হবে।
এই ব্যাপারে রব্বুল আলামিন সূরা নূরের 27 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে বান্দারা, ওহে মুমিন বিশ্বাসীরা, শোনো শোনো, আমি তোমাদেরকে ফর্মুলা বাতলিয়ে দিচ্ছি। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা যখন তোমাদের ঘর ব্যতীত, তোমাদের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করবে, তখন তোমরা অন্যের ঘরে প্রবেশ করার আগে অনুমতি নিয়ে নাও, তারপরে সালাম দিয়ে প্রবেশ করো। তাহলে অন্যের ঘরে প্রবেশ করার আগে, অন্যের বাড়িতে প্রবেশ করার আগে প্রথম ফর্মুলা কি? অনুমতি। প্রথম কি? অনুমতি নিতে হবে, তারপরে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। অনুমতি যদি না পাওয়া যায়, তাহলে ওই ঘরে, ওই বাড়িতে ঢোকার জন্য, প্রবেশ করার জন্য নিষেধ করেছেন একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমরা নিজের ঘরে প্রবেশ করে সালাম দিব, অন্যের ঘরে প্রবেশের আগে সালাম দিয়ে অনুমতি নিব। কথাটা ঠিক কিনা? বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন যখন সাইয়েদনা আদমকে সৃষ্টি করলেন, সাইয়েদনা আদমকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাই আদম, তুমি কোরআন তেলাওয়াত করো, ওহে আদম তুমি তাসবিহ তাহলিল করো, জিকির আজকার করো, তুমি সিজদা করো। কিছুই বলেন নাই। রব্বুল আলামিন বলেছে, আদম সাল্লিম সাল্লিম, সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সালাম দিতে বললেন। এজন্য বলা হয়, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর। আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর। যে আগে সালাম দেয়, তার অন্তর থেকে সব রকমের অহংকার, অহমিকা, সব রকমের অহংকার গুলো ধুয়ে মুছে সাফ করে ধুলমাটির সাথে মিশিয়ে দেয় একজন, যিনি কে? কতক্ষণ তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সালামের প্রচলন পরিবারের ভিতরে, সমাজের ভিতরে যদি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর শান্তি যদি আনতে হয়, তাহলে 1 নম্বর ফর্মুলা কি? সালাম। 1 নম্বর ফর্মুলা কি? সালাম দিতে হবে বেশি বেশি। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আখিরি জামানার উম্মতের ভিতরে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, কিয়ামতের আলামতের ভিতরে এমন একটা আলামত আসবে, যে আলামতটা হচ্ছে ভয়ঙ্কর আলামত। সেটা ভাইয়ের প্রতি ভাইয়ের মায়া থাকবে না, পরিবারের সদস্যদের প্রতি পরিবারের সদস্যের মায়া থাকবে না, আপনজনের প্রতি আপনজনের মায়া থাকবে না। তখন আপনজনকে দেখলে বিষের মতো লাগবে। এটা হচ্ছে একটা বাংলা প্রবাদ বাক্য আছে। প্রবাদ বাক্যটা হচ্ছে বর্তমান যুগের সাথে মিল আছে। সেটা হচ্ছে কি? আপনের চেয়ে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো। কথা বুঝে আসছেন আপনারা? বর্তমান সারা পৃথিবীতে একটা ট্রেন্ড চলতেছে, ট্রেন্ড। সেটা হচ্ছে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। কথা ঠিক না? ঠিক। এটার কারণ কি? রহস্য কি? এটা কারণ হচ্ছে ঘরের ভিতরে দিন নাই, ইসলাম নাই, দিনের পরিবেশ নাই। দিনের পরিবেশ দিয়ে ঘরকে রাঙ্গানো হয় নাই, ইসলামের পরিবেশ দিয়ে ঘরকে রাঙ্গানো হয় নাই। এজন্যই এইসব ভাই ভাই মিল নাই, ভাই বোনে মিল নাই, আত্মীয় মিল নাই, কোন সমাজ পরিবেশ প্রতিবেশী কারোর সাথে কারো মিল নাই, আন্তরিকতা নাই, মায়া নাই, মহাব্বত নাই। কারণ আমাদের ভিতরে দিনের অভাব, দিনের পরিবেশের অভাব। এজন্য আমরা যদি লক্ষ্য করি, বর্তমান পৃথিবীতে অসংখ্য ঘটনা দেখতে পাই। মানুষ এখন এমন হয়ে গিয়েছে, সংসারগুলো এখন টিকছে না, সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সংসারগুলোতে মনোমালিন্য বেশি হয়ে যাচ্ছে। একটা কাপড়
একটা কাপড় না থাকার কারণে, একটা কাপড় না দেওয়ার কারণে সংসার ভেঙে যায়, এমনও অসংখ্য ঘটনা আছে নাই? আছে। স্ত্রী চায় আমার ব্র্যান্ডের জামা লাগবে, আমার ব্র্যান্ডের ঘড়ি লাগবে, আমার ব্র্যান্ডের গয়নাগাটি লাগবে। স্ত্রীর চাহিদা আকাশচুম্বী চাহিদা। এখন স্বামী বেচারা পয়সা নাই পকেটে, স্বামীর এতটুকু ইনকাম করতে পারে না, কি করে ওর জন্য ব্র্যান্ডের ঘড়ি নিয়ে আসবে, গয়নাগাটি কি করে নিয়ে আসবে? তার সামর্থ্য বাইরে চলে গিয়েছে, ব্র্যান্ডের জামাও আনতে পারে নাই, ঘড়িও আনতে পারে নাই, কিছু আনতে পারে নাই। কিন্তু অসংখ্য ঘটনা আছে না আনার কারণে তালাকনামা লিখে স্বামীকে পাঠিয়ে দিয়েছে, সংসার ভেঙে গেছে, আছে না নাই? অসংখ্য ঘটনা আছে এরকম। কিন্তু আমরা যদি ইসলামের দিকে তাকাই, ইসলামের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে ইসলামের দিকে, ইসলাম আমাদেরকে এমন একটি পরিবেশ দেখায়, যেই পরিবেশের দিকে যখন আমরা তাকাই, ওই পরিবেশের দিকে আর আমাদের সমাজের দিকে আকাশ এবং জমির পার্থক্য হয়ে যায়। কথা ঠিক না ঠিক? এমনও ঘটনা আছে ইসলামের ভিতরে, শুধু একটা কাপড় দিয়ে সংসার টিকছে, শুধু একটা কাপড় একজন পরে নয়, স্বামী এবং স্ত্রী দুইজন মিলে একটা কাপড় পরেছে। কখনো স্বামী পরেছে, স্ত্রী গুহায় গিয়েছে, স্ত্রী পরেছে, স্বামী গুহায় গিয়েছে। এমন পরিবেশও ইসলামে ছিল। কিন্তু এই পরিবেশে থাকা অবস্থায় স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ছিল বেশি, হাসিতে খুশিতে তাদের জীবনটা কাটছে, তাদের ভিতরে কোনো মনোমালিন্য ছিল না, হাসি ছিল, খুশি ছিল, তাদের জীবনটা এমন সুন্দর ছিল। স্ত্রী যখন স্বামীকে দেখে মুস্কি মুস্কি হাসে, আর স্বামী জিজ্ঞেস করে, ও আমার প্রাণের স্ত্রী, তোমাকে আমি আমার পর্যাপ্ত পরিমাণ সাধ্য দিয়ে ভরণ পোষণ দিতে পারি নাই, তোমাকে আমি তোমার পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার দিতে পারি নাই, আমার পর্যাপ্ত পরিমাণ চাহিদা তোমাকে মেটাইতে পারি নাই। ও প্রাণের স্ত্রী, তোমাকে এত কষ্ট দেওয়ার পরে, তুমি এত কষ্টে থাকার সত্ত্বেও তুমি আমাকে দেখে কেমন করে মুস্কি মুস্কি আসো। স্ত্রীর প্রশ্ন জবাব যদি, স্ত্রীর উত্তরটা যদি শুনে অবাক হয়ে যাবেন। স্ত্রী বলল, আমার প্রাণের স্বামী, আপনি জানেন না, আপনি পৃথিবীর অন্য কোন নারীর সাথে যদি আমাকে মিলান তাহলে ভুল হবে। আমি একজন জান্নাতি নারী। কারণ স্বামী জিজ্ঞেস করছে, ও আমার প্রাণের স্ত্রী, আমি তোমার সাথে সংসার করি, এমন কোন কিছু তোমার ভিতরে দেখি না জান্নাতে যাওয়ার জন্য, তাহলে তুমি কেমন করে জান্নাতি হলে? স্ত্রী বলল, প্রাণের স্বামী, আপনি শুনে রাখেন, আমার সবরের জীবন চলছে, সবরের জীবন, আর আমি জানি সবরের বদলা হচ্ছে জান্নাত, জান্নাত। আমি যখন আপনার দিকে তাকাই, আমার সবরের জীবনটা আমার মনে পড়ে যায়, আর যখন সবরের জীবন আমার মনের ভিতরে চলে আসে, আমার সবরের বদলা জান্নাত আমার চোখের সামনে ভাসতে থাকে। সবরের জীবন চলছে আর সবরের বদলা জান্নাত, এই জান্নাতটা আমার চোখের সামনে ভাসতে থাকে, আর আমি জান্নাত দেখে দেখে মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ! কেমন হবে, কেমন ভালোবাসা, কি চিন্তা, কি জানা মানে তারা সংসার করে, তারা সমাজে বসবাস করে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে দিন নিয়ে আসছে মানুষকে সুখী বানানোর জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষকে মানুষের ভিতরে সুখ আর শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার জন্য। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নিয়ে আসছে সুখী বানানোর জন্য। একটু আওয়াজ করে বলেন, কি নিয়ে দিন নিয়ে আসছে কিসের জন্য? মানুষকে সুখী বানানোর জন্য, পরিবারগুলোকে সুখী বানানোর জন্য। এখন আপনি প্রশ্ন করতে পারেন, যে নবী বলেছে এই সুখী বানানোর কথা, ওই নবীর সাহাবায়ে কেরামের দিকে যদি আমরা তাকাই, তাহলে তো আমরা দেখতে পাই সাহাবীদের গায়ের ভিতরে ভালো কোনো জামা ছিল না, পরনে জুতা ছিল না, পেটের ভিতরে খাবার ছিল না, মাথা গুজার ফেলে ছিল না। আমি আপনার প্রশ্নের সাথে একমত, সাহাবায়ে কেরামের গায়ে ভালো কোনো জামা ছিল না, সাহাবায়ে কেরামের পেটে খাবার ছিল না, সাহাবায়ে
পৃথিবীর এমন কোন লেখকের লেখা কেউ দেখাইতে পারবে না, পৃথিবীর এমন কোন কবির কবিতা কেউ দেখাইতে পারবে না, পৃথিবীর এমন কোন সাহিত্যিকের সাহিত্য ভাষা কেউ দেখাইতে পারবে না যারা বলতে পারে সাহাবায়ে কেরামের জীবনে সুখ ছিল না। কথা কর ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের জীবনে সুখ ছিল কি ছিল না? অবশ্যই অবশ্যই সুখী ছিল, সুখী ছিল, তারা সুখী পরিবার ছিল। তাহলে কেমন করে সুখী পরিবার হলো? আপনাদেরকে আমি দুইটা ফর্মুলা দিয়ে যাই। সুখী থাকতে হলে দুইটা ফর্মুলা আছে, দুইটা মন্ত্র আছে। আজকে মন্ত্র শিখে যাই। দুইটা মন্ত্র। কয়টা মন্ত্র? পরিবারের ভিতরে যদি সুখ চান, শান্তি চান, আর যদি মায়া মহাব্বত আদর ভালোবাসা আন্তরিকতা যদি ভরপুর চান, তাহলে দুইটা ফর্মুলা দিচ্ছি। কয়টা ফর্মুলা? কয়টা ফর্মুলা? দুইটা ফর্মুলা যদি আপনারা অবলম্বন করতে পারেন, তাহলে আপনাদের ঘরগুলোকে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক নম্বর ফর্মুলা, এক নম্বর হচ্ছে মানুষ কোনো কিছু পাওয়ার জন্য কোনো চাহিদা থাকবে না, পাওয়ার জন্য কোনো চাহিদা থাকবে না। দুই নম্বর ফর্মুলা হচ্ছে কোনো কিছু না পাওয়ার ব্যাপারে কোনো অভিযোগ থাকবে না। তাহলে ফর্মুলা কয়টা? একটা হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য চাহিদা থাকবে না, কোনো চাহিদা নাই, তার যা আছে তা দিয়ে সন্তুষ্ট। আবার আরেকটা হচ্ছে কোনো কিছু না পাওয়ার ব্যাপারে কোনো অভিযোগ থাকবে না। এই দুইটা ফর্মুলা যদি নারী এবং পুরুষ উভয় যদি অবলম্বন করতে পারে, স্বামী এবং স্ত্রী উভয় যদি অবলম্বন করতে পারে, তাহলে ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুখ দিয়ে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।